বাংলাদেশের মোস্ট ট্রেন্ডিং টপিক হইতেছে এখন হামজা চৌধুরী। হামজা চৌধুরী ইংল্যান্ডের থেকে রওনা দিছে, হামজা চৌধুরী প্লেনে উঠছে, হামজা চৌধুরী ল্যান্ড করছে, হামজা চৌধুরী গাড়িতে বসছে, মানে কি যে শুরু করছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। হামজা চৌধুরীর আবার 9 জন আঙ্কেল বলছে যে চুল কাটে নাকি, আসলে সারা চুল কাটে নাকি। What's that? বাট মেইন পয়েন্ট ইজ হামজা চৌধুরী বাংলাদেশে কেন? বাংলাদেশের মানুষ উল্টা পড়াশোনা করতে ইংল্যান্ডে চলে যাওয়ার, ওখানে পার্মানেন্ট সেটেল। হামজা চৌধুরী বাংলাদেশে এসে কেন? বিকজ হামজা চৌধুরী ইংল্যান্ডের মেইন টিমে চান্স পায় নাই, মানে মেইন স্কোয়াডে চান্স পায় না, ইউথ স্কোয়াড পর্যন্ত ছিল। সেই জন্য সে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্য অ্যাপ্রুভাল দিছে। নালে ভাই সে যে বলতেছে আমার দেশপ্রেম এন্ড তেন কিচ্ছু না। আমরা আগ্রি করলাম দেশপ্রেম ঠিক আছে, কিন্তু বাঙালি যে কত খারাপ সেটা তো আর হামজা চৌধুরী জানে না। আমি ক্রিকেট খেলা ততটা দেখি না, কিন্তু ক্রিকেট খেলায় যখনই বাংলাদেশ জিতে, সাকিব আল হাসান বাঙালির বাপ, সাকিব আল হাসান আমার বাপ, পারানা কথা সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় পিতা। যখন বাংলাদেশ হারে অ্যাজ ইউজুয়াল সাকিব আল হাসান হ্যান, সাকিব আল হাসান তেন, বাংলাদেশ ক্রিকেট খেলা পারে না, সাকিব আল হাসানের লাত্তি দা বের কর। মানে এই সেম জিনিসটা এবার বাংলাদেশের ফুটবল টিমটার সাথে হইব। হামজা চৌধুরী আইসে টিমে ঠিক আছে, বাংলাদেশ একটা হারলো, এই শুরু যাবো এই ইউরোপ থেকে আইসে হুদেব হ্যান তেন, মানে বাঙালি মানুষ খুবই খারাপ। আর বাফুফের তো সিন্ডিকেট চলতেছে, ইটালির একটা প্লেয়ার লিগটেল বাংলাদেশে খেলতে এসে সেই প্লেয়ারের বলে তুমি অনেক ছোট, আবার ওদিক চলে যাও। মানে কোন লেভেলের সিন্ডিকেট চলতো বাংলাদেশ ভাই, তুমি বাংলাদেশ এক্সপেক্ট করো না। দেখবে এই সিজন আসছে যদি একটু উন্নতি হতে পারে, কারণ হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স, পৃথিবীর সবচেয়ে বড় লিগ যেটা আছে প্রিমিয়ার লিগ, সেটার এক্সপিরিয়েন্স আছে, একটু ইমপ্রুভ হতে পারে। কিন্তু অতটা তুমি এক্সপেকটেশন নিয়ে রাখো না যে বাংলাদেশ এই কাপ জিতবো, এই এন্ড করবে। আবার কেরা জেনে কইছে হামজা চৌধুরী বেলা বাংলাদেশের মেসি। অ্যাজ ইউজুয়াল তুমি যদি ফুটবল খেলা দেখো, হামজা চৌধুরী এক ডিসেন্ট, মানে এত একটা হাই লেভেলের প্লেয়ার না, যত হাইট বানা রাখছে, সো এত এক্সপেকটেশন যাবো এএফসি চ্যাম্পিয়নশিপ জিতবো এন্ড তেন ভাই, এত এক্সপেকটেশন রাখো না। কারণ এশিয়ার ভিতরে আরো অনেক ভালো ভালো টিম আছে, থাইল্যান্ড নেও, তুমি কোরিয়াই দেখো ভাই। যদি ইন্ডিয়ার হারাতে পারে ভাই খুবই খুশি, ইন্ডিয়ার হারাতে পারলে চলে। এই বাংলাদেশের নতুন টিম যেটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে, আই এগ্রি। সো 25 তারিখ হইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ, খুবই একটা নতুন একটা টিম নিয়ে বাংলাদেশের। সো উই হোপ যে বাংলাদেশ একটু ভালো খেলে যাতে রিপ্রেজেন্ট করতে পারে, এন্ড অফকোর্স হামজা চৌধুরী যে হাইপটা বানাইছে তার উপরে সে যাতে ধরে রাখতে পারে। এন্ড ইয়া, আজকের ভিডিও এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।